বিহারে কে জিতবে, কে পরবর্তী মুখ্যমন্ত্রী, এ ব্যাপারে এখন চারিদিকে আলোচনা, অপিনিয়ন পোল, বিভিন্ন ধরনের সম্ভাবনার কথা উঠছে। তো সাংবাদিকতা করি যখন, তখন এর সমস্ত তো নজর রাখতে হয়। বা এখানে অনেকেই বিহারের লোকজন আছেন টাছেন ইত্যাদি ইত্যাদি। তো কথাবার্তা বলার পরে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এনডিএ জোটে যারা যারা আছে, যেমন বিজেপি, জেডিইউ, রামবিলাস পাসওয়ানের দল, এরাই রয়েছে এনডিএতে। তারপর লোক জনশক্তি পার্টি রামবিলাসের আর কি। এছাড়া মেনলি এরাই হচ্ছে এনডিএ। জনতা পার্টি, জনতা দল মানে জেডিইউ, লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ান আর কি, এরা একদিকে আছেন। এবং এরা অপোজিটে আছেন গঠবন্ধনের মেইনলি হচ্ছে আইএনসি এবং অর্থাৎ কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং আরজেডি, লালু প্রসাদ যাদবের দল। এবং তার ছেলে তেজস্বী যাদব এখন সব থেকে লড়াকু নেতা হিসাবে সামনে এসছে, বিরোধী মানে বিজেপি বিরোধী দল হিসাবে খুব সামনে এসছে। তবে 9 পাস বলে তাকে অনেকেই কটাক্ষ করে এবং তার জমি ঘোটালা, অর্থাৎ জমি দাও তোমাদের চাকরি দেবো, এই করে বহু জমি তিনি নিয়েছেন কিন্তু চাকরি দিতে পারেননি। এছাড়া তার বাবার আমলের যে ঘাস মানে ফডার কেস, সেই ফডার কেসের মানে গবাদি পশুর ঘাসের মানে খাবারের জন্যে সরকারের একটা ইয়ে ছিল আর কি, প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টকে প্রায় 700 কোটি টাকা উনি না দিয়ে, না বিলি করে পুরোটা খেয়ে নিয়েছিলেন। এই সব নিয়ে তার স্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী হন। এখন তার ছেলে মুখ্যমন্ত্রী হবেন, ছোট ছেলে, এটাই হচ্ছে তার ইচ্ছা। এবং আইএনসি মানে রাহুলেরও সেটা মতামত। কিন্তু এখানে কংগ্রেসকে সক্রিয় দেখা যাচ্ছে না। রাহুল আরও পরে যাবেন কিনা জানি না, এখন পর্যন্ত খুব একটা তাকে বিহার নিয়ে কথা বলতেও শুনছি না, কারণ ভিতরে তাদের কোনো গোলমাল আছে কিনা জানি না। এদিকে এনডিএ মোটামুটি একটা আওয়াজ তুলেছে, কিন্তু এখানে প্রশান্ত কিশোর, আমাদের সেই পিকে 2021-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরামর্শদাতা ছিলেন শাসক দলের এবং জিতিয়েও দিয়েছিলেন, তিনি নিজে দাঁড়িয়ে পড়েছেন তার জনসুরজ পার্টিতে। এখন তিনি কতটা মানে ভোট কাটবেন, কতটা কী করবেন, তার একটা ইমেজ আছে, একটা আন্তর্জাতিক ইমেজও আছে, যা আর কারণ নেই। কিন্তু শাসক হিসাবে তার কোনো ইমেজ নেই। এবং খুব কমন পিপল যারা একদম নিচুতলার লোক, তারা তার নামটাও সেভাবে জানে না। তো সেখানে নীতিশের নাম সবাই জানে, কিন্তু পাল্টিরাম বলতে তিনি বহুবার দল পাল্টেছেন, জোট পাল্টেছেন। এটা একটা যেমন রয়েছে, দল পাল্টানে, দল তো তার নিজেরই, যাই হোক, দল ভেঙেছেন। তবে তার বদনামও আছে, সুনামও আছে। একটা সময় জঙ্গলরাজ বিহারকে তিনি মানে মানুষ করেছিলেন বলতে গেলে, সমস্ত দুষ্কৃতকারীদের মেরে ধরে তিনি শিরা করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা সুনাম আছে, আবার দুর্নামটা হচ্ছে তার পাল্টিরাম হিসাবে। এবং এখন তিনি শারীরিকভাবে অত্যন্তভাবে অসফল, অনেক সময় বেলাগাম কথাবার্তা বলে ফেলেন, ঠিক তালগোল রাখতে পারেন না। তবে একটা নাম খুব সামনে আসছে, চিরাগ পাসওয়ান, অর্থাৎ রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। এরাও দলিত দলের। ফলে চিরাগ পাসওয়ান খুব অ্যাক্টিভলি রাজনীতি করছেন এবং তার এ পর্যন্ত তার নামে কোনো বদনাম নেই, খারাপ কিছু নেই। এবং ধরে নেওয়া হচ্ছে যদি এনডিএ জেতে তবে
তিনি মানে মুখ্যমন্ত্রী হবে, এবং সেই জায়গাটা অনেকটাই এগিয়ে আছে এনডিএ। এটা অন্তত আমাদের বিভিন্ন রকম ওপিনিয়ন পোল বা বিভিন্ন মতামত থেকে জানা যাচ্ছে। আপনারা জানেন এসআইআর করে সেখানে ৪৫ লক্ষ ভোট খারিজ করে দেওয়া হয়েছে। ফলে তারপরে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা বিহারের ক্ষেত্রে যেমন আমাদের পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে যে এই এসআইআরের এই যে ভোট বাদ দেওয়ার ফলে কোনো ইম্প্যাক্ট হয় কিনা, ব্যাড ইম্প্যাক্ট শাসক দলের, সেটা এখানেও আমরা ওয়েস্ট বেঙ্গলে সেই প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করছি। যাই হোক, আপনারা আমার আজকের দিন ইউটিউবে একটু দয়া করে সাবস্ক্রাইব আর বাড়িয়ে দিয়ে আমাদের একটু সাহায্য করবেন আপনাদের সবার কাছে পৌঁছানোর জন্য। আমি সুকুমার দেবনাথ, নমস্কার।